এর আগেও দিত, লিখিত কমপ্লেন না দিয়ে মৌখিকভাবে লিখিত দিতে ভয় পাই। তো আসলে এই বিষয়গুলো সাতক্ষীরা পৌরসভার জন্য অত্যন্ত দুঃখজনক। এই মুহূর্তে সাতক্ষীরা পৌরসভা সাতক্ষীরা শহরের নাগরিকবৃন্দ সেবা থেকে বঞ্চিত এই অর্থে আমরা খুশি হয়েছিলাম যে সাতক্ষীরা পৌরসভার ন্যায় বাংলাদেশের 328টার কাছাকাছি পৌরসভা রয়েছে। প্রথম শ্রেণীর পৌরসভাগুলোতে স্থানীয় মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে সিও নিয়োগ দেওয়ার পরিকল্পনা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বহু পৌরসভাতে সিও নিয়োগ দিয়েছে। আমি সিও নিয়োগ দেওয়ার পক্ষে, কারণ পৌরসভাগুলোতে সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে, এটাই আমারও কাম। এবং রেভিনিউ বৃদ্ধির জন্য সিও আসলে আরো বেশি প্রশাসনিক দক্ষতা বাড়বে। কিন্তু দেখুন, আমি স্টিল এখনো মেয়র পদে দায়িত্বে রয়েছি। আমাদের সাতক্ষীরা পৌরসভা একজন সিও দিয়েছি, তিনি হঠাৎ আমাদের পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি লিখিত কোনো নির্দেশনা দিতে পারেন বা দেন। মৌখিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে পৌর এলাকার কোনো নাগরিকবৃন্দ এই মুহূর্তে তার বকেয়া ট্যাক্স, পানির বিল, অন্যান্য যে কোনো পৌরসভার বকেয়া শোধ করা না পর্যন্ত সে কোনো নাগরিক সেবা পাবে না। এইটা সেগুলো আংশিক পাবেন। ইভেন যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে কোনো নাগরিকত্ব সার্টিফিকেট দিতে যায়, কোনো প্রত্যয়নপত্র নিতে যায়, কোনো বয়স্কার সার্টিফিকেট দিতে যায়, জন্ম নিবন্ধন দিতে যায়, কেউ পাচ্ছে না বা কেউ পাবে না। কারণ তাকে পরিপূর্ণভাবে সমস্ত বকেয়া পরিশোধ করে আসতে হবে এবং এই বকেয়া পরিশোধ টাকার মধ্যে এই সেবাটি দেওয়া হবে না। আমি মৌখিকভাবে সিও সাহেবকে বলছি যে আসলে আপনি তো পারেন না এই আদেশটা দিতে, কারণ মেয়র এবং কাউন্সিলরবৃন্দের পরিষদের সাথে আলোচনা করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আপনার এবং এই নির্বাহী আদেশটা মেয়রের মাধ্যমে আসতে হবে। কিন্তু আপনারা দেখেন, রেভিনিউ কালেকশনের অজুহাতে তিনি এই যে আনঅফিসিয়ালি ভাবে কর্মকর্তা কর্মচারীদের জোর করে যে পোস্ট করতে চাচ্ছে, এইটা আসলে বিধিসম্মত এই অর্থে আমরা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রথমে নাগরিককে আমরা 1 মাস বা 2 মাস নির্দিষ্ট একটা সময় দিয়ে মাইকিং করা প্রয়োজন, যে আপনারা পৌর আইনে যেটা আছে আপনারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্সের বিল, পানির বিল, অন্যান্য বিলগুলো পরিশোধ করুন। যদি অমুক সময়ের মধ্যে পরিশোধ না করে পরবর্তীতে আপনাদেরকে নাগরিক সেবা দেওয়া যাবে, নাগরিক সেবা বন্ধ হবে। হঠাৎ করে কাউকে কিছু না বলে এই নাগরিক সেবা বন্ধ করা এবং এই যে বিল পরিশোধের মতো একটা বড় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এই শহরবাসীর জন্য অত্যন্ত দুর্বল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমি আরো একটি কথা বলতে চাই, হ্যাঁ, সে আনঅফিসিয়ালি লিখিত দেওয়ার তো সুযোগ তার নাই। লিখিত দিলে তো মেয়রকে দিতে হবে। এখন এইটা কর্মকর্তাকে এক প্রকার ফোর্স করে এইটা হচ্ছে কতদিন ধরে এটা প্রায় 10 দিন ধরে চলছে এটা। এবং শুধু তাই না, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যেটা আশঙ্কা করছি যে এই সিও মহোদয় তিনি চাচ্ছেন, মোবাইল কোর্টের অনুমতি চাচ্ছেন এবং আমাদের মৌখিকভাবে আমাদের নাগরিকবৃন্দর কাছে প্রচার এভাবে করা হচ্ছে যে ভবিষ্যতে বা যদি তিনি এই অনুমতিটা পান তাহলে বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট করে ফাইন বা জেল দেওয়া হবে। এটা তো বিরল একটা ঘটনা, যেটা বাংলাদেশ, আমি শেষ করি, যেটা বাংলাদেশে একমাত্র মেয়রের নির্দেশ ছাড়া উনি একটা পা চলতে পারে না। ওইটা উনি একা কোনো সিদ্ধান্ত নেবে এরকম ধরনের কোনো বিধান আমার মনে পৌরসভায় নাই। তাহলে আপনি সরাসরি তাকে বলেন যে আমার মাধ্যমে ছাড়া আপনি কোনো চিঠি করতে পারবেন না, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমার কথা হচ্ছে রেভিনিউ কারেকশন প্রয়োজন। শহরের পৌরবাসী বাপি ভাই, পৌরবাসী কামা ভাই শুনেন, পৌরবাসী যদি তাদের সাধ্যমতো ট্যাক্স না দেয় এই পৌরসভা চলতো না। কারণ আপনারা জানলে খুশি হবেন যে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কিন্তু মাসের 1 তারিখে দেওয়া হয়। বাংলাদেশে অনেক পৌরসভা 3 বছর, 2 বছর, 1 বছর বেতন বাকি। আমাদের সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়। পানি অফিসে একটা সমস্যা রয়েছে, পানি অফিসে পানির মূল্যর সাথে
আমরা যে পানি উৎপাদন করি আর যে পানি মূলত গ্রাহকের কাছ থেকে নেই, এখানে 8 থেকে 9 টাকা ভর্তুকি দেওয়া হয়, যার কারণে তাদের স্যালারি একটু মাঝে মধ্যে সমস্যা হয়। কিন্তু অন্যান্য দপ্তর প্রত্যেকের স্যালারি মাসের 1 তারিখে প্রদান হয়। এই স্যালারিটা তো এই জনগণের টাকায় আসে, ট্যাক্সের টাকায় আসে। অর্থাৎ এরা যে ট্যাক্স না দিয়ে বসে আছে দীর্ঘদিন ট্যাক্স না, বিষয়টা তা না। আর যাদের কাছে বড় বড় অঙ্কের ট্যাক্স আছে তাদেরকে আমরা সেভাবে রিমাইন্ডার দিতে পারি, এটা আমাদের ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না। আমরা তাদের কাছ থেকে আরো বেশি যদি অ্যাক্টিভ ভাবে তাদের কাছে যাইতাম তাহলে আরো বেশি ট্যাক্স কালেকশন হতো। তো ট্যাক্স কালেকশন কোনো প্রচারণা না করে হঠাৎ করে সমস্ত নাগরিক সেবা বন্ধ হবে, আমার কাছে কষ্ট এটাই লাগছে যে আমরা এই অভিযোগের ব্যাপারে অনেক পেপার জোগাড় করতে গিয়ে আমরা বিজি ছিলাম। এর মধ্যে অনেক বাচ্চা প্রসূত মা, অনেক বৃদ্ধ মানুষ যারা মৃত্যুবরণ করছে, মৃত্যু সার্টিফিকেট নিতে যাবে, সে ক্লার্ককে বলছে কোনো সার্টিফিকেট দিতে নিষেধ করছে। এটা দুর্ভাগ্যজনক যে এখনো সেই প্রক্রিয়া চলছে। আমি এখান থেকে অফিসে গিয়ে অবশ্যই আমি লিখিত একটা আদেশ দিব। কাউন্সিলর মিটিং করতে সুযোগই পাইনি, কারণ আমি সিও সাহেবকে বলছি, আমি গতদিন সিও সাহেবকে বলছি যে আপনি মেয়র এবং কাউন্সিলর মধ্যে মতভেদ সৃষ্টি হওয়ার কারণে হয়তো এককভাবে এই সুযোগটা পাচ্ছেন। আমি ওনাকে বলছি, আমি অন দা রেকর্ড বলি, আমি ওনাকে বলছি এইটা আপনার নেওয়া ঠিক হচ্ছে না, কারণ আপনি আজকে আসেন কালকে থাকবেন না। এই শহরের মানুষের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব আমাদের। আপনি হঠাৎ করে পারেন না যে এইভাবে একটা চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত কারো উপরে দিতে, কারণ মানুষের প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে। 1 মাস হোক, 2 মাস, 3 মাস হোক, মাইকিং করে আমরা জানাতে পারতাম। তো যেহেতু আমি এখান থেকে অফিসে গিয়ে আমি লিখিতভাবে তাকে জানাবো এবং দপ্তরকে জানাবো যে নাগরিক সুবিধা দিতে হলে অবশ্যই পরিষদের সাথে আলোচনা করতে হবে। এটা আমাদের কপি দিয়ে আমরা এটা আরো বেশি লেখালেখি করব। আচ্ছা, সিওর নামটা বলেন আর হচ্ছে নাম্বার। আমি বলছি যে আপনার পৌরসভার স্থানীয় সরকারের একটু অনেক আছে। আপনার গত 10 দিন ধরে নাগরিক সেবা, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা গার্ডিয়ান হিসাবে আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন তুলতে গেছি, আমি কিন্তু 1 সপ্তাহে পাই নানা জটিলতা, নানা কথাবার্তা, নানা ফর্ম ফিল আপ করো, এই ট্যাক্স নিয়ে আসো, এই ট্যাক্সের ফাইল করো, এসব আমাকেও দেখা দিচ্ছে। এখন আগে স্কুল বলতেছে যে আপনি 24 ঘন্টার মধ্যে এটা জমা দেন, তাহলে আপনি বলতেছেন যে ট্যাক্স ফাইল এখন নিয়ে আসেন, আপনার সিও বলছে, তাহলে আপনি কি আপনার কি অথরিটি রয়েছে, সেই অথরিটিকে আপনি বাই উইকেন্ড জানিয়েছেন যে বাংলাদেশে জানানো হলো না না, এই 10 দিনে অতিবাহিত হয়েছে, আপনি ইতিমধ্যে কি পদক্ষেপ নিয়েছেন বা কি ধরনের অভিযোগ? এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, যেহেতু এটা নাগরিকদের ব্যাপার, সে ব্যাপারে আপনি আজ মেয়র হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে ওনার সাথে বসা ছাড়া? আমরা ইতিমধ্যে আমি পার্সোনালি মেয়র হিসেবে যেহেতু আমরা একটা অভিযোগ আসছে, অভিযোগের সপক্ষে অনেকগুলো পেপারস এবং উত্তর রেডি করতে হচ্ছে, যে কারণে আমরা ছিল। তারপরও নাগরিকদের সাথে প্রতিদিন মেয়র এই পরামর্শটা করছে। আমি ব্যক্তিগতভাবে সিও সাহেবকে বলছি যে উনি আনঅফিসিয়ালি এই নির্দেশনা দিতে পারেন না, এটা বিধি বহির্ভূত। আমরা ইতিমধ্যে আমি এখান থেকে অফিসে যাব, অফিসে গিয়ে আমি বিধি দেখে বিধি বহির্ভূত এবং যদি কোনো বিষয় হয় এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য যা যা করার ব্যাপার আমরা লিখিতভাবে উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো। আপনাদেরকে একটা কপি দেবো, অবশ্যই আপনার কপি দেবো। নাম্বার লাগবে, আছে নাম্বার আছে, নাম্বার ধরে না, আপনি কি না না নাম্বার নিয়ে লাভ নেই, তাও নিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ নাম্বার